মাতৃগর্ভে ছিলাম, 7 মাস পূর্ণ ছিল, চক্ষু, কর্ণ, মাথা, নাসিকা, হাত, পা সমস্ত বডি সম্পূর্ণ হয়ে যায় 7 মাসে। কয় মাসে হয়? 7 মাসে। এই জন্য মায়ের থেকে 7 বক্ষণ দেওয়া হয়। 7 মাসে কি দেওয়া হয়? 7 বক্ষণ, তাই না? 7 বক্ষণ আছে তো আমাদের মধ্যে। 7 বক্ষণ। তো তখন 7 বক্ষণ যখন দেয়, তখন ওই বাচ্চাটা তখন থেকে নাড়াচাড়া করে, নাড়াচাড়া করতে 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 তখন ও বেড়ে এই জগতে আসার জন্য খুব চেষ্টা করে, কিন্তু তখন তো মনে করলে আসা যাবে কি? আসা যাবে? আসা যাবে না। তখন যতই দিন বাড়ে তত অসহায়, মানে ততই এই দুঃখের চরম পর্যায়ে চলে যায়, চরম পর্যায়ে চলে যায়। তখন আর অসহনীয়, সহনীয় না, অসহনীয়। তখন গোবিন্দ ডাকে, হে গোবিন্দ, তুমি আমাকে এই জগতে পাঠাও। গোবিন্দ এই সমস্ত কথা শোনে না, কারণ আমরা যখন আমাদের কম দুঃখে কিন্তু ভগবান ডাকতে লাগবে না। কম দুঃখে ভগবান আমাদের 3টি কারণে এই জগতে আসেন। কয়টি কারণে? পরিত্রাণায় সাধনাম, বিনাশায় তুষ্টিকাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবনিত বুঝি। তারপরে তো সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, আর ধর্ম সংস্থাপনের জন্য। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি এসেছিলেন, যখন চরম পর্যায়ে পাণ্ডবদের চরম পর্যায়ে হয়ে গেছিল, তখন আসছিলেন। তখন এসে কি করলেন? ধর্ম যুধিষ্ঠির আসলে রাজ্য অভিষেক, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করে তারপরে তিনি চলে গেছেন, কিন্তু চলে গেছে, তাই না? তাহলে কম খেলায় কিন্তু ভগবান আমাকে এই সমস্ত টাকা থাকে কিন্তু ভগবান আসবে না, তাই না? এই জন্য কুন্তী দেবীকে লাস্টে ভগবান যখন যাচ্ছে তখন বলে গেছিল যে, কুন্তী দেবী, তুমি আমার কাছে কিছু বর প্রার্থনা করো। বলছে, তুমি যদি বর দিতে চাও, আমাদেরকে দুঃখের চরম পর্যায়ে আমাদের দুঃখ দিবে। বলছে, সবাই তো করতে চায় সুখ, ভগবান আমাদের সুখের আর শান্তি রাখো, আর তোমার কাছে অন্যরকম শিখতেছে যে আমাদের কি চরম দুঃখ দাও। বলতে এই কথা বলছে কেন? বলছে কথা বলছি যে দুঃখে পড়লেই তোমাকে ডাকবো, আর ডাকলে আমাদের কাছে থাকবে, এর থেকে আনন্দ কি? ভগবান যদি আমাদের পাশে থাকে না, তো থাকবো কি? থাকবো না। তো তখন বললো, ঠিক আছে, আমরা দুঃখের জন্য ভগবানকে ডাকি না, ডাকি কি জন্য? সুখের জন্য আমরা ভগবানকে ডাকি, তাই না? এই জন্য আমরা